নমস্কার। দক্ষিণ কলকাতার পুজো পরিক্রমা নিয়ে আমি সম্রাট আজ উপস্থিত হয়েছি। দক্ষিণ কলকাতায় বেশ অনেকগুলি নামকরা দুর্গাপুজো হয়ে থাকে, তাদের মধ্যে অন্যতম হলো রাজডাঙ্গা নবোদয় সংঘ। তো এবারে রাজডাঙ্গা নবোদয় সংঘের থিম ছিল প্রশ্ন। তো দেখা যাক ভেতরটা ঠিক কিরকমভাবে সাজিয়ে তুলেছেন ওনারা। এখন রয়েছি বোসপুকুর শীতলা মন্দিরে। আর এই বছর এই মণ্ডপের উপস্থাপনা অন্যান্য সমস্ত মণ্ডপকে ছাপিয়ে গেছে। মণ্ডপের ভেতরে প্রবেশ করার পরে বোঝাই যাচ্ছে না এটা কোনো পুজো মণ্ডপ, মনে হচ্ছে কোনো মিউজিয়ামে এসেছি, যেখানে অনেক জিনিস সংগ্রহ করে রাখা হয়েছে। এখানে বেশ অনেক প্রজাতির ডাল, ধান, ফলের বীজ থেকে শুরু করে মৃত জীবজন্তু, হাড় গোড় সবই দেখতে পাওয়া গেল। ঠিক যেন কোনো মিউজিয়ামের ভেতর প্রবেশ করেছি এরকম মনে হচ্ছিল এই মণ্ডপে যাওয়ার পথে। আর এক দুর্ধর্ষ মাতৃ প্রতিমা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে মায়ের কিন্তু 10 নয়, বরং আমরা মাকে দেখতে পাচ্ছি চতুর্ভুজা হিসাবে। সব মিলিয়ে এক অন্য রকম সৃষ্টি করেছে এই বোসপুকুর শীতলা মন্দির। দক্ষিণের অরুণাচল মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এবারে একডেলিয়া এভারগ্রিনের মণ্ডপ। আর ভেতরে সেই সনাতনী প্রতিমা, সেই সাবেকি সাজ আর বিশাল ঝাড়বাতি মনোমুগ্ধকর এক পরিবেশ সৃষ্টি করেছে এই একডেলিয়া এভারগ্রিনে।
একগেলিয়া দেখবো আর তার পাশেই সিংঘি পার্ক রয়েছে, দেখবো না তা কি হয়? তাই চলে গেছিলাম একগেলিয়া থেকে বেরিয়েই সিংঘি পার্কে। আর যেহেতু বিকেলের দিকে গেছিলাম, তো দেখতে পাচ্ছ যে এখানে লাইটগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাই বেশ সুন্দর লাগছে কিন্তু দৃশ্যটা। এই লাইটিংগুলো প্রতি বছর দেখানো পসিবল হয় না, এবছর দেখাতে পারলাম। তো দেখো কি সুন্দরভাবে লাইটিংগুলোকে করা হয়েছে, আর মণ্ডপটিকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে। আর প্রতিমাতে সেই সাবেকিয়ানারই ছোঁয়া রয়েছে। গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবে। এই ক্লাবটি শুধুমাত্র থিমেটিক পুজো মণ্ডপ বা প্রতিমার জন্যই নয়, তার সঙ্গে খুব সুন্দর আলোকসজ্জার জন্য বিখ্যাত। পুরো রাস্তাটিকে আলোর চাদরে একদম মুড়ে ফেলা হয়। এই বছর দেখতেই পাচ্ছ যে সেই আলোগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং খুব সুন্দর, মানে জাস্ট একদম চোখ ধাঁধানো লাগছে কিন্তু পুরো রাস্তাটা। দেখো রাস্তাটার ওপর থেকে কি সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছে। ক্লাব থেকে বেরিয়েই চলে এসেছিলাম হিন্দুস্তান পার্কে। এবার তাদের থিম ছিল লো কজ। তো খুব সুন্দরভাবে কিন্তু এই মণ্ডপটিকে উপস্থাপিত করা হয়েছে, এবং যদি তোমরা খেয়াল করো যে এই প্রতিমার ওপরের অংশটা পুরোটাই কিন্তু ট্রান্সপারেন্ট, অর্থাৎ আকাশের পরিস্থিতিটা আমরা কিন্তু এই প্রতিমার ওপরে দেখতে পারবো। তো বেশ সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এই পূজা মণ্ডপটিকেও। বালিগঞ্জ সমাজসেবীর পুজোতে। এবার তাদের থিম ছিল পথের পাঁচালী। তো খুব সুন্দরভাবে কিন্তু উপস্থাপনা করা হয়েছে, প্রতিমায় ছিল সাবেকিয়ানার ছোঁয়া। খুব সুন্দর বেশ সাজিয়ে তোলা হয়েছে এই মণ্ডপটিকেও, ঘরোয়া জিনিসপত্র দিয়েই সাজানোর চেষ্টা করা হয়েছে।
এসে গেছি আমরা বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনে। এবার তাদের 75 বছর কমপ্লিট হলো। এই পুজোটির দায়িত্বে রয়েছেন যিনি সুশান্ত শিবানী পাল। তার অন্যান্য মণ্ডপগুলি অর্থাৎ এবছরে ভারত চক্র কিংবা কেন্দুয়া, মানে ঠিক যে ধরনের আমরা কাজ তার থেকে দেখে এসেছি প্রতি বছর, একদম অন্য জনারে কিন্তু এই মণ্ডপটিকে তিনি উপস্থাপিত করেছেন আমাদের সামনে। তো মানে খুব সুন্দরভাবে ডিফারেন্ট কিছু করতে পেরেছেন তিনি এই মণ্ডপটাতে। তো খুব সুন্দর লাগছে কিন্তু বালিগঞ্জ কালচারালের, একদম রাজবাড়ির আদলে লাগছে পুরো পুজোর মণ্ডপটিকে। আর এই বছর দক্ষিণ কলকাতার সব থেকে জনপ্রিয় পুজোগুলির মধ্যে একটি ছিল ত্রিধারা অকালবোধন। ত্রিধারা অকালবোধনে এবারে খুব সুন্দর কিন্তু পুজো মণ্ডপ উপস্থাপন করা হয়েছে। পাহাড়ের মাঝ দিয়ে যে মন্দির এবং শিবলিঙ্গের পাশ থেকে বয়ে চলেছে যে এক সুদৃশ্য ঝর্ণা, তা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, একদম চোখ ধাঁধিয়ে যাওয়া। রাতে এটা যাওয়া পসিবল হয়ে উঠলো না আমাদের, কারণ খুব ভিড় হচ্ছে, সকলেই জানো। তো তাই দিনের বেলা আমি দেখানোর চেষ্টা করলাম যে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে পুজো মণ্ডপটিকে। মানে ডিটেলিংস খুবই সুন্দর, ছোট ছোট কাজগুলোকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা আছে। এবং পাহাড়ের পাথরগুলো যদি দেখো, সেখানেও কিন্তু অনেক মন্ত্র লেখা রয়েছে। দক্ষিণ কলকাতার সব থেকে বড় দুর্গা প্রতিমার মণ্ডপে। হ্যাঁ, 2025-এ দক্ষিণ কলকাতায় সব থেকে বড় প্রায় 30 ফুটের দুর্গা প্রতিমা তৈরি হয়েছে এই মণ্ডপে। এটি হলো হাজরা পার্ক বা যতীন দাস পার্ক। তো পুজো মণ্ডপের থিম ছিল দৃষ্টিকোণ। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে কিন্তু বেশ কিছু আমরা অনেক ডিটেলিংসের সাথে কাজ দেখতে পাচ্ছি। আর ভেতরে যখন প্রবেশ করবো দেখতে পাবো যে সুউচ্চ প্রতিমা কিন্তু এর ভেতরে রয়েছে। প্রতিমার উচ্চতা বেশ অনেকটা বড়, প্রায় 30 ফুটের কাছাকাছি। খুব সুন্দর। এবং এই প্যান্ডেলেও কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক কিছু মুভ করছে এই বছর। এই জিনিসটা খুব বেশি ট্রেন্ডি দেখা যাচ্ছে। সেই পুরোনো যুগের মতো বাল্ব দিয়ে লাইটিং করা হয়েছে অনেক রাস্তাতেই, এবং বেশিরভাগ প্যান্ডেলের ভেতরে এই সামগ্রীগুলো মুভেবল। আর এখানে প্রতিমা কিন্তু সুউচ্চ, মানে বিশাল বড়। তোমার সামনে থেকে দেখলে আরো ভালো বুঝতে পারতো, জানি না মোবাইলে কতখানি বুঝতে পারছো, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটাকে সাজানো হয়েছে। আর প্রতিমাতে রয়েছে মিষ্টত্বের এক ছাপ। তো খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এবারে হাজরা পার্ক।
নতুন পর্ব নিয়ে ফিরবো খুব তাড়াতাড়ি। দেখতে থাকো এক্সপ্লোরিং বাংলা লোকাল প্রাইড।